গত কয়েকদিন ধরেই চলছে রাজ্যে তাপপ্রবাহ। মূলত দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহ চলেছে এবং 16ই মার্চ রবিবার দিন তাপপ্রবাহ সবচেয়ে বেশি ছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে আগামী দিনের জন্য বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্বতী ঘোষ। ভাস্বতী, কি জানতে পারা যাচ্ছে? একদমই অঙ্কুতা, এবং আমরা যেমনটা দর্শকদের জানাচ্ছিলাম যে গত কয়েকদিন ধরে যে ওয়েদার আপডেট আমরা দিচ্ছিলাম, যেখানে দেখা যাচ্ছে যে তাপপ্রবাহের যে তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি রাখা হয়েছে। এবং আজ যেরকম দিনভর তাপপ্রবাহ দেখা গিয়েছে শহরের বিভিন্ন জায়গায়, এবং পাশাপাশি মূলত দক্ষিণবঙ্গের 6টি জেলায় কিন্তু তাপপ্রবাহ থাকছে। আজ দিনভর যেরকম তাপপ্রবাহ ছিল, আগামীকালও কিন্তু তাপপ্রবাহ থাকছে। বলা যেতে পারে যে বসন্তের একেবারে শুরুর দিকে এবং মার্চের শুরুতেই কিন্তু রীতিমতো গলদঘর্ম অবস্থা বঙ্গবাসীর। জানিয়ে রাখবো, গতকালই আমরা দেখেছিলাম রাজ্যের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি এবং কয়েক ফোঁটা বৃষ্টিতে কিছুটা হলেও কিন্তু বিকেলের দিকে স্বস্তি হলেও আজ সকালে কিছুটা মেঘলা আকাশ থাকতেও বেলা বাড়তে কিন্তু সেই অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছে। এবং আজ সোমবারও যেরকম বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল, অন্যদিকে দক্ষিণবঙ্গের 3 জেলায় জানিয়ে রাখবো কমলা সতর্কতা ইতিমধ্যেই কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এটাও জানাবো যে আগামী বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও আগামী 20 তারিখ থেকে কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে কোনো কোনো জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 21 এবং 22 তারিখ এই 2 দিনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের 6টি জেলায়, মূলত পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, অন্যদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম। গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ, যে অস্বস্তিকর আবহাওয়া বেলা গড়াতেই একেবারে সেখানকার মানুষজনকে সহ্য করতে যে কিছুটা হলেও কিন্তু বুধবার থেকে সেই সম্ভাবনাটা কমতে পারে। এবং গতকালও আমরা দেখেছি বাঁকুড়ার বেশ কিছু জায়গায় 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, তবে ভারী বৃষ্টি কিন্তু সেভাবে হয়নি। শিলাবৃষ্টির একটা প্রভাব ছিল গতকাল বিভিন্ন জায়গায়। জেলার শিলাবৃষ্টির প্রভাবে যেরকম ফসলের ক্ষতি হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু কয়েক মিনিটের বৃষ্টিতে বেশ কিছু গাছপালারও ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখবো কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 20, 21 এবং 22 তারিখ। এবং গতকালও আমরা দেখেছিলাম কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস ছিল, তবে আজকে কিছুটা তাপমাত্রা বেড়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে পরবর্তী যে 48 ঘন্টা রয়েছে বা আগামী দুদিন তাপমাত্রার খুব যে বড় পরিবর্তন হবে তা নয়, তবে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, মূলত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় এই 3 জায়গায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্বতী দাস।